Hey guys, assalamu alaikum. It's me Ariful Islam Tomo and welcome back to my channel Tomo's Family Vlog. So guys, আজকে আমরা ব্লগটা এখান থেকে শুরু করতেছি, তাই তো আম্মু? হ্যাঁ। এখন সন্ধ্যার সময় আম্মু একটা পিঠা বানাবে, তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি এখন থেকে। আর আমাদের বাসায় কয়েকদিন ধরে গ্যাস নাই, এই জন্য আমাদের ইলেকট্রিক চুলাটা ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে দুই একদিন যাবত নাই। আর এই যে দেখো আম্মুর কোলে বিড়ালটা, যেটা আমি নিয়ে আসছিলাম। ভয় লাগে আমার বিড়াল। তাও তোমার সাথে ওর একটা ভালো একটা বন্ডিং আছে। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। অনেক দিন ধরে ভাবতেছি যে ডিম পোয়া করব, এই জন্য ডিম পোয়া বানানোর জন্য যা যা উপকরণ আমার লাগতেছে, এখানে আছে হাঁসের ডিম নিছি 3টা, একটু আলু নিছি গ্রেট করে, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো নিছি। এই যে আমি আলুগুলি একে একে সবগুলি উপকরণ দিয়ে দিব, দেওয়ার পরে একটু করে যে মিক্স করে নেব আস্তে আস্তে। এই যে এখন একটু পানি দিয়ে দিব, সামান্য করে, একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দেব আর একটু নাড়াচাড়া করব। এবার আমি ডিম দিয়ে দিব, ডিমটা দিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করব, বাস কমপ্লিট হয়ে গেল আমার সব উপকরণ মেশানো। বিসমিল্লাহ। আম্মু হইছে? হ্যাঁ, বানাইছি পিঠা, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর তোমরা জানো যে আমার বাসায় আপাতত গ্যাস নাই বেশ কয়েকদিন ধরে, তাই তো আম্মু? হ্যাঁ, গ্যাস নাই। আর এই জন্যই হয়তো এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, কারণ রান্নাঘরে যদি আম্মু ওই পিঠাগুলো বানাতো তাহলে হয়তো বা আমি ওখানে বসে খেতে পারতাম না। অনেক গরম। গ্রাম দেশে তো পিঠা ভাজে আর রান্না করে বসে বসে খায় সবাই, বুঝছো? কিন্তু এখন দেখা যাচ্ছে গ্যাস নাই বলে এখন তুমি আমার পাশে একদম বসে, আমি পিঠা ভাজতেছি গরম গরম, তুমি খাচ্ছ, কি ভালো লাগতেছে না? হ্যাঁ, ফিলিংসটা অন্যরকম। আর গরম, কারণ ফ্যান তো ছাড়া যায় না, ফ্যান ছাড়া যেতেছে না, কারণ ফ্যান ছাড়লে তো আর এটাতে তাপ লাগবে না তেমন একটা। আর আসলে সুন্দর হয়েছে আম্মু, সুন্দর হয়েছে। হ্যাঁ, আর খেতে অনেক ভালো। কিন্তু শীতকাল হইলে কিন্তু এটা ভালো হইতো না? হ্যাঁ, শীতকাল পুরোটা হলে ঘর আরো বেশি গরম ভালো। থাকতো। দেখছো কি পরিমাণ আমার ঘাম হইতেছে? শীতকাল হইলে অনেক ভালো লাগতো। ওই যে করা আছে, কি জানি, শসা কাটা আছে, সালাদ দিয়ে দিয়ে খাও, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সালাদ দিয়ে খাচ্ছি, আসলে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, গ্রাম গ্রাম মনে হয়। হ্যাঁ, বড় হচ্ছে। এখানে কি করতে হবে, দুই একটা গাছ টাছ রাখলে সুন্দর লাগতো না? পুরা গ্রামের ফিল আসতো। তো তোমরা ট্রাই করতে পারো, অনেক ভালো লাগছে আমার কাছে। আমি একসাথে পিঠা ভাজবো, বুঝছেন? নাতনি আবদার করছে, নানু আমি পিঠা ভাজবো। আবদার যখন করছে তাহলে নাতনি ছাড়ো। বিসমিল্লাহ। আর তো ছাড়ো, এই যে দেখছেন, ছাড়ো, ছেড়ে দাও, রাখো রাখো, আর লাগবে না তো, রাখো, তুমি এটা রাখো। রাখো, তুমি এটা রাখো নানু, এটা আরো দেবা, আর দিতে হবে না তো, আর লাগবে না তো, এটা রেখে দাও, আর লাগবে না, তুমি রাখো, এটা রাখো রাখো।
এটা রাখার লাগবে না তো। এই যে দেখো কি সুন্দর ছোট্ট পিঠা বানাইছে। এই দেখো, দেখছো এটা কি বানাচ্ছো তুমি? দেখছো? এই দেখেন আমার নাতনি পিঠা ভাবছে, দেখছেন আমার নাতনি পিঠার সাইজ। এই যে, এই যে দেখছো সুন্দর। দেখো দেখো, ডুববা নাকি তুমি? এটা আর লাগবে না, থাক। সুন্দর একটা সাইজ হয়েছে। আমার হাতের চাইতে আমার নাতনির হাতের পিঠাটাই ভালো ফুলছে। দেখো কি সুন্দর একদম গোল হয়েছে পিঠাটা। তন্ময় দেখো হ্যাঁ পিঠাটা কি সুন্দর গোল হয়েছে। কে বাজো বাবা, তাকে তাকে দেখে। শুনো 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 শুনো, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও আপু, দাঁড়াও। তুমি পিঠা ভাজতে পারো? হ্যাঁ, পিঠা ভাজতে পারো? দেখছো এটা কে ভাজলো পিঠাটা? সুন্দর। আরে বাবা রে, বাবা রে, এই পিঠা বানাইতে পারে তোর ঘুম এসে পড়তেছে। অনেক পিঠা বানাইছে, মনে হয় 1 মণ পিঠা বানাইছে। এই যে আমার নাতনির হাতের পিঠা দেখো। আল্লাহ, কি দেখতে আছো তুমি? আমাদের পিঠা ভাজা শেষ হয়ে গেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কি করবে বলো তো তুমি তো সবাইকে? দেখো দেখো, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।